নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো এখন তো প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে পেট ঠান্ডা রাখবে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে বানাবো ঝিঙের জলবড়া। তো ঝিঙের জলবড়া বানানোর জন্য এখানে ঝিঙে নিয়েছি, আলু নিয়েছি, আর নিয়েছি ছোলার ডাল। সেটা ভিজতে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টা মতো। আর মশলা বলতে নিয়েছি পোস্ত আর সর্ষে, 1.5 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে রাখলাম। আর যে ছোলার ডালটা নিয়েছি সেই ছোলার ডালটাও কিন্তু পেস্ট করে নিতে হবে। তো ছোলার ডালটা যতক্ষণ বেশি পর্যন্ত ভিজতে দেবেন তত ভালো স্মুথ পেস্ট হবে। আর ছোলার ডালটা দেখুন কাঁচা লঙ্কা, লবণ আর আদা দিয়ে পেস্টটা তৈরি করে রাখলাম। এবার ঝিঙেগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ঝিঙে আলু দুটোই কিন্তু আমি ডুমো ডুমো করে কেটেছি। এই যে দেখুন, যে ডালটা বেটে রাখলাম সেই ডালটা একটা বাটির মধ্যে রেখে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটিয়ে নেবেন বড়াগুলো তত সফট হবে। এবার দেখুন, গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি 1/2 চামচ মতো গোটা জিরা। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো আগে দিয়ে দিলাম। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আলুটাকে আগে দিয়েছি। এবার আলুটা নেড়ে ছেড়ে দেখুন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এতে করে আলুটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সফটও হয়ে যাবে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে করে আলুটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর এদিকে দেখুন, যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেই ছোলার ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আলুগুলো 3 থেকে 4 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আলুগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝিঙের টুকরোগুলো অ্যাড করে দিলাম। ঝিঙেটা দেওয়ার পর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে খুব ভালো করে ঝিঙে আলু দুটোই ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুটোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দেখে বুঝতেই পারছেন কত সুন্দর ঝিঙে আলু দুটোই ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। বন্ধুরা, রান্নায় কিন্তু একদমই ঠান্ডা জল ব্যবহার করবেন না। সব সময় চেষ্টা করবেন রান্নায় গরম জল ব্যবহার করতে। এতে করে রান্নার টেস্ট অনেক ভালো আসে। এবার একটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তো দেখুন, বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন দেখে নেব সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আর মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে আগে থাকা ফেটিয়ে রাখা যে ডালটা রেখেছি সেই ডালটা উপর থেকে এইভাবে দিয়ে দেবো। ডালটার বড়াগুলো কিন্তু একদমই ভাজার প্রয়োজন নেই। এই ফুটন্ত ঝোলের মধ্যে বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এতে করেই কিন্তু বড়াগুলো একদম জমাট বেঁধে যাবে আর বড়ার আকার নিয়ে নেবে। তো দেখুন, পাশাপাশি যেন লেগে না যায় সেহেতু একটু ফাঁকা ফাঁকা করে বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তো এই যে দেখুন, বড়াগুলো দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়ে গেছে। এবার তলা থেকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু চেক করে নিয়েছি সেদ্ধ হয়েছে কিনা। এবার লবণটা চেক করে আরও একটু লবণ আর সামান্য একটু চিনি ব্যবহার করলাম। এই রান্নাটাই একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে, যেহেতু নিরামিষ রান্না। এবার একদম রান্নার লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম যে সর্ষে আর পোস্ত পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা। এটা দেওয়ার পর আর বেশিক্ষণ এটাকে ফোটানোর প্রয়োজন নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব।
দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আপনারা চাইলে এই পর্যায়ে কাঁচা সর্ষের তেলও অ্যাড করতে পারেন, আর ভালো না লাগলে স্কিপ করতে পারেন। আমি সব কিছু আরেকবার টেস্ট করে নিলাম, সব কিছু ঠিকঠাক আছে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ। তারপর চলুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার চলুন পরিবেশন করে দেখাই। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগবে। এই এখন অতিরিক্ত গরমে দুপুরবেলায় এরকম একটা রান্না থাকলে জাস্ট অসাধারণ লাগবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে একটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।